আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সময় এখন সকাল 11টা। ঘুম থেকে উঠে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে আমাদের সেটের নিহারা বিক্রি হবে। সেটের নিহারা বলতে গেলে আমরা যেখানে বসে কাজ করি যে মাদুরির ওপরে, সেই মাদুরিটাও সেট বিক্রি করে। আর মাদুরির তলায় যেই সোনাগুলো মাদুরির উপর থেকে নিচে পড়ে মাদুরির তলায় চলে যায়, সেগুলো কিন্তু সেটের নিহারা। নিহারা মানে যাকে সহজ সরল ভাষায় বলা যায় যে ধুলো, যে সেটের ধুলো, সেই সোনার ধুলোগুলো সেট বিক্রি করে। এই যে ভ্যাকুমটা দেখতে পাচ্ছেন, এই ভ্যাকুমের দ্বারাই সেই সোনার ধুলোগুলো তোলা হয়, তুলে নিয়ে এইসব টিনের ভেতরে করে ভর্তি করে রাখা হয়। আজকে এবছরে আমাদের দোকানে 7 টিন হচ্ছে এরকম ধুলো জমে গিয়েছে। মানব দেশে যাবে তাই যন্তর গজ করছে সব। দিওয়ালির বয়ে সেট বোনাস দিচ্ছে, যাবে তো বিশ্বকর্মা পুজোয় 2000 টাকা করে, ছোকরারা চলে যাও। আর মামা আবার এখন কি করতে এসছে রে? ওনাকে ওপরে নিয়ে আয়, বল কাজীটা ওপরে রাখছে। এসো। না পাপোস এনেছে। এসেছে ওই যে আমাদের সব চেঞ্জ করতে হয়। এই যে সব মাদুরগুলো, এই যত মাদুর বিছানা আছে এইগুলো বিক্রি হয়ে গেছে। ওই যে মাদুর নিয়ে আসছে, আমি আপনাদের দেখাই। ওই যে দেখেছেন মাদুর, পাপোস, কার্পেট, যখন যেখানে যেটা লাগবে সব নিয়ে এসেছে। পুরাতন নিয়ে নতুন দিয়ে তাতে কিছু রাখি। রে, ক টাকা দিল? কই দেখি, পকেটের পয়সা লুকিয়ে নিয়েছে নাকি, যাতে না নিয়ে নেয়। হ্যাঁ, দিওয়ালিতে বিশ্বকর্মা পুজোয় আর সেট যতগুলোই যাবে তো যাও, 2000 টাকা নিয়ে এসো। যারা দোকানে আমাদের কাজ শিখছে, বাচ্চাই বলো আর ছোকরাই বলো, যারা কাজ শিখছে তাদের কাছে 2000 টাকা করে খড়খড়ে এরকম বোনাস দিচ্ছে। দেখুন, দেখেছেন 2000 টাকা করে দিয়েছে। তো এরা জামা প্যান্ট কিনবে বিশ্বকর্মায়। রাত্রিরে আরও অনেক অনুষ্ঠান আছে, কাজ আছে সবার হাতে, এখনও সবাই কাজ করছে। নিতাই দাও গজ করছে। ওসব ধুড়ি সোনা, সব আমাদের যত সোনা থাকে এখানে, যত সোনা থাকে সব সোনাগুলো আমাদের জমা করতে হয়। জমা করে তারপরে আবার নতুন করে মুড়োদ হয়, মুড়োদের পরে আবার সোনা দেওয়া হয়। তো আমি ওই দিনগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সব কত বাকি গো তোমার কাজ? অনেক বাকি আছে। আরে যাও, পয়সাটা নিয়ে আসবে তো, দেখেছিস রকি ওই তো আসছে 2000 টাকা নিয়ে। তারপরে এবার তোমার পালা, যাও সবাই। সময় এখন বলছে দুপুর 2টোর মতো বাজে। আগামীকাল আমরা ভোর 5টা পর্যন্ত সবাই কাজ করেছি। যাদের হাতের কাজ কমপ্লিট হয়নি আধুরাই ছেড়ে দিয়েছে, আর যাদের কমপ্লিট হয়েছে তাদের জমা হবে। জমা হয়ে যত সোনা আছে খাতা আমাদের হিসাব করে জমা করতে হবে। আমাদের একটা সিস্টেম থাকে, যেই সিস্টেমের মধ্যে আমাদের সোনার কাজটা চলে। আপনাকে যতটা সোনা দেবে সেই সোনাটা ওদের খাতায় বা আমাদের খাতায় 2 জায়গাতেই লেখা থাকবে। আর যেই সোনাটা আপনি জমা করবেন কাজ হিসাবে বা কাজ বানিয়ে জমা করবেন, সেটা ওদের কাছে আপনাদের কাছে জমা থাকবে। এই যে টেবিলের ওপরে এত কিছু বাটি দেখছেন, সব বাটিগুলো আমার মায়ের পছন্দ করে কেনা। আমি যখন এই সোনার কাজে আসি ধীরে ধীরে দেখি যে আমার যে গুরু ছিল তার কাছে বহু রকমের ছোট বড় বাটি সব রয়েছে। আর আপনাদের এই দেখাচ্ছি, দেখতে পেয়েছেন এখন ওই দুপুর 12:30 1টার মতো বাজে। এই যে ভাই ডান্স করছে, ছুটি পেয়েছে, ছুটির যে আনন্দ, সে আনন্দে ডান্স করছে। তো এখানে যে যত বাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে সোনাগুলো বাটিতে, সব বাটিতে আলাদা আলাদা করে আলাদা রকম সোনা। আমি আপনাদের দেখাই, এই যে বাটিগুলোর পেছনে এখনও স্ট্যাম্প ওঠেনি। এটা মা আমাকে বিশাল, যে বাগনানের বুকে একটা বড় আমার দেশের বাড়িতে শপিং মল আছে, বিশাল থেকে মা ওখান থেকে কিনে দিয়েছে। এগুলো মেলা থেকে বোন কিনে দিয়েছিল। বহু বাটি যেগুলো আমি ইউজ করি, এরকম ছোট কৌটো, ঢাকনা দেয়, এর ভেতরে আমি সোনার ঘিস রাখি। ঘিস বলতে গেলে সোনার যে ছাড়ানো কাটার পরে যেই ধুলোটা বার হয় সেইগুলো আমি রাখি। এটা আমার লসের ডাব্বা। আমার কাজ করার পরে যেটুকু আমার লাভ হয় আমি সেই লাভটুকু এর মধ্যে রাখার চেষ্টা করি। এর মধ্যে একটা ডায়মন্ডও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডায়মন্ডটা বহুদিন থেকেই আমার কাছে আছে, জানি না কবে উপরবালার বুলাওয়া হবে আর আমি একটা ডায়মন্ডের রিং বানাবো বাড়ির জন্য। চলুন তাহলে, এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, ছোট বড় মোটা ভারী বিভিন্ন রকমের কৌটো বাটি আমার মা আমাকে কিনে দিয়েছে। এগুলো আমি বাজার থেকে কখনোই কিনি না। আর এটা হচ্ছে কেডিয়াম, সোনার যে জোড়ার জন্য যেই জিনিসটা লাগে। কিছু বলও আছে এখানে, আর ওর উপরে লেখা আছে না 8 গ্রাম 660, মানে ওই ডাব্বাটার ওয়েটটা লেখা আছে।
আরও অনেক রকমের বাটি আমার কাছে আছে বড় ছোটো, যেগুলো লাগে সেগুলো আমি ইউজ করি, আর যেগুলো লাগেনি আমি তুলে রাখি। এর মধ্যে দেখুন আপনাদের দেখাই, সোনার কিছুটা ধুলো আমার কাছে রয়েছে। এটা দেশ যাওয়ার সময় খুব একটা বড় কাজে লাগে, একটা বড় অ্যামাউন্ট পাওয়া যায় এর মধ্যে থেকে। বিভিন্ন রকমের আতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, যেগুলো আমি রেগুলারলি কাজের ফাঁকে বা কোথাও নিচে গেলে চট করে লাগিয়ে নিয়ে যাই। তবে আমার বন্ধু এই আতরটা দিয়েছে, এটা খুব ভালো। এটা 100 রুপিস নিয়েছে, কিন্তু অনেক ভালো। এর ভাইয়েরও খাতা হিসাব চলছে, ও অফিসে খাতা হিসাব করতে দেবে। হ্যাঁ, সবাই কম বেশি হিসাব করে যে যার দেওয়ার পরিকল্পনা করছে, কারণ এবারে সব সোনা, যতটা সোনা আছে সব যেটা সে পাবে, মানে সেটের সোনা যেটা সে পাবে সে সেটা জমা নিয়ে নেবে, বাকি আমার যতটা সোনা আমাকে রিটার্ন দিয়ে দেবে। সেই সূত্রেই চলছে। আমার কাছে এখন 95 গ্রাম সোনা আছেন, ভাবতে পারছেন? আজকালের বাজারে আমার কাছে এখন 95 গ্রাম সোনা আছে, যেটা 9 ভরির উপরে আমার কাছে সোনা। আজকে আমাদের দোকানে ফার্স্ট কাজের ছুটি পেয়েছে জায়দুলদা। বহু ভালোবেসে আমি যাদবদাকে জায়দুলদা বলে রাখি। এখানে তার লিস্ট দিয়ে দিয়েছে যে ঠাকুর পুজোর জন্য যে কী সরঞ্জাম লাগবে সেইগুলোর একদম টোটালি বড় করে লিস্ট দিয়ে দিয়েছে। আমরা এবার যাব যে দেশের বাড়ি থেকে, এখানে আপনাদের আজকে আমি অনেক ভালো একটা অভিজ্ঞতা শেয়ার করব, যে মুম্বাইতে যে বাঙালি পুজোগুলো হয় সেই পুজোর যত বাঙালি সরঞ্জাম লাগে, একদম সেই কস্তুরি থেকে শুরু করে কষাকষি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র পুজোর জন্য লাগে, সুপুরি, ধান, ধুলপো, বিভিন্ন রকমের জিনিস পুজোর লাগে। তো সেগুলো কলকাতা থেকে কিভাবে আসে, এই যে এখানে লিখেও দিয়েছে 10,000 টাকা দিয়েছে। তো যাদবদার হাতে 10,000 টাকা দিয়েছে। তো আমরা 10,000 টাকা নিয়ে আমরা এখন 3-4 জন মিলে যাব যে পুজোর সরঞ্জামগুলো কিনতে। তো আমি আপনাদের নিশ্চয়ই নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর পুরো দাদা কাজ করছে। আর কি হবে, ঝগড়া অশান্তি করে কি হবে? আরে এবার কাজ গজ করো না, কি করছো তুমি? শুধু কি ঝাড়ু মারবো রে। কত আছে? 10,000? 10,000 না 9,000? হ্যাঁ, একবার গুনো। এইটাই তো হচ্ছে মুশকিল। মাস গেলে কয়েক হাজার টাকা রোজগার করে, জানেন? এখনো টাকাটাই গুনতে জানেনি। হ্যাঁ, কারণ সব বাপ মায়ের পেছনেই শেষ করে দিচ্ছে বেচারি। আর একটা প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষটার পেছনে। হ্যাঁ, হাসছে, দেখেছো? হাজার হাজার টাকা রোজগার করে, মানে 50-60 হাজার টাকার উপরে রোজগার করে প্রবাসী ছেলে, আর সে এখনো টাকা গুনতেই পারেনি। তার মানে ভাবতে পারছো? 10,000 টাকা আছে আমার কাছে। আমরা এখন সবাই মিলে যাব, এইসব আছে আমাদের কেনাকাটার লিস্টও দেখালাম আপনাদের। লিস্ট নিয়ে এখন আমরা সবাই চলো। চলুন তাহলে, সন্ধ্যা এখন 5:30টার মতো বাজে। কাজের ছুটি পেলে কার না ভালো লাগে? স্কুলের ছুটির ঘন্টা পড়লে যেমন সবাইয়েরই খুব ভালো লাগে, সেরকম সারা সপ্তাহ বা সারা মাস, সারা বছর কাজ করার পরে যদি একটা দিন আমরা ছুটি পাই, অনেক ভালো হয়। তো এই সোনাবেলা 3টে দিনই ছুটি পাওয়া যায়, বিশ্বকর্মার আগের দিন আর পরের দিন। তবে আমরা আগের দিনটা পাইনি, দেখলেন তো? কাল বিশ্বকর্মা পুজো, আজ আমরা সন্ধ্যা 5টায় ছুটি পেলাম। চলুন তাহলে এবার সব কিছু কেনাকাটার দিকে করতে হবে। ভিডিওটা অনেক বড় হবে, আমি আগামী ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা মুম্বাই জুবেরি বাজারে বাঙালি পুজোর সরঞ্জাম কোথায় কিনতে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন মার্কেটে কত ভিড়, উইকডেজ না, চালু দিনে এরকম প্রচণ্ড ভিড় হয়ে থাকে। আর এখানে দেখতে পেয়েছেন কত সুন্দর রাস্তার উপরে কার্পেট পেতে দিয়েছে, আর গেটের ধারে সব বিশ্বকর্মা পুজোর গেট। বহু এখানে সোনাবালা সেট আছে যারা কিনা এই বিশ্বকর্মা পুজোতে কয়েক লাখ লাখ টাকা খরচ করে। তো সেই রকমভাবেই আমরা দিনগুলো কাটাই, এই 3টে দিন অনেক বড়োভাবেই কাটে। আমি প্রথম যেই দোকানে থাকতাম ওখানে হয়তো আনন্দে এতটা হতো না, তবে এখানে আমরা এই যে সুখ, এইভাবেই আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি। চলুন তাহলে টুকটুক করে বাজারের দিকে যাই। ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।